ভারতবর্ষের আপামর মানুষ সেদিন কেঁদেছিলেন। সে 1991 সালের 21শে মে। তারপর থেকে প্রতি বছরই বিভিন্নভাবে কোথাও অনড়ম্বরভাবে এই অনুষ্ঠানটি পালিত হয়ে থাকে। আমাদের জেলা কংগ্রেস ভবনেও এই অনুষ্ঠানটি পালিত হয়। কখনো দাদা থাকেন, কখনো থাকেন না। এবারে দাদা আমাদের মধ্যে আছেন এবং সর্বস্তরের কর্মী নেতৃত্ব সকলে আজকে আছেন। রাজীব গান্ধী সম্পর্কে আমরা অনেকেই হয়তো জানি, কিন্তু একটা সময় দেখেছিলাম যে তার রাজনৈতিক জীবনের সাথে তার চলার যে পথ চলা, সেই পথ চলা দাদার মুখ থেকে শুনেছিলাম কোন একটা সময় যে কিভাবে খুব কাছ থেকে দাদা দেখেছিলেন। আমরা অনেক দূর থেকে দেখেছি, শুনেছি, কিন্তু দাদা খুব কাছ থেকে দেখেছিলেন। তার গল্প অনেকবার আমরা শুনেছি। প্রতিনিয়ত একটা না একটা নতুন তার সঙ্গে যে সম্পর্ক, সেটা আমরা জানতে পারি। সেদিন দেখেছিলাম আমরা যে প্রথম রেডিওতে শোনার পর ভারতবর্ষের একটি পত্রিকা ফ্রন্টলাইন, সেই ফ্রন্টলাইন পত্রিকায় তার ছিন্ন ভিন্ন দেহ আমরা দেখেছিলাম। শুধু কংগ্রেস কর্মী নয়, ভারতবর্ষের আপামর মানুষ সেদিন কেছিল তার সেই ছিন্ন ভিন্ন দেহ। অনেক পরে আমরা বেশিরভাগ ফ্রন্টলাইন অনেক বড় পত্রিকা, সেখানে আমরা পরে খুঁজে খুঁজে বেরিয়ে পেয়েছিলাম যে যদি একটু দেখতে পাই। দেখেছিলাম, দেখার পর শুধু কংগ্রেস কর্মী বলে নয়, ভারতবর্ষের মানুষ সেদিন কেঁদেছিলেন যে কি হয়ে গেল। রাজনৈতিক ব্যক্তিত্ব নিশ্চয়ই, কংগ্রেস দলের নেতা, প্রধানমন্ত্রী সবই ছিলেন, কিন্তু ব্যক্তিত্ব হিসাবে তার যে মানুষের কাছে গ্রহণযোগ্যতা অপরিসীম আমরা সেদিন দেখেছিলাম। তারপর থেকে প্রতি বছর বিভিন্নভাবে সে অনুষ্ঠান পালিত হয়ে থাকে। কংগ্রেস দলের সৈনিক হিসাবে তার যে ত্যাগ, তাদের পরিবারে আমরা সকলেই কৃতজ্ঞ। এই দিনটিতে ব্যাখ্যা দাদা নিশ্চয়ই করবেন, কিন্তু আমাদের কংগ্রেস কর্মীদের অঙ্গীকারবদ্ধ হতে হবে যে ভারতবর্ষে যে সাম্প্রদায়িক শক্তি, সন্ত্রাসবাদ, তার বিরুদ্ধে লড়াই করতে হবে। বিচ্ছিন্নতাবাদ শক্তি, সাম্প্রদায়িক শক্তি যেভাবে ভারতবর্ষকে গ্রাস করে চলেছে, কংগ্রেস দল যেভাবে আজকে লড়াই করছে, একজন কংগ্রেসের কর্মী